বাট জেনারেলি আমাদের হচ্ছে গিয়ে এডুকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার, এই তিনটা। এছাড়া আমরা এমপ্লয়াবিলিটির ব্যাপারে কাজ করার চেষ্টা করি। আমরা গত 5-7 বছরে প্রায় 1,80,00,000 মানুষকে রিচ করতে পেরেছি, যাদের লাইফে একটা ইম্প্যাক্ট করার চেষ্টা করেছে। আমরা একটা কমার্শিয়াল ব্যাংক, উই উইল নেভার ক্লেম যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ ইজ অ্যাবাউট about the community engagement. I think it's of course a very centerpiece, but primarily আমরা যেটা কাজ করার চেষ্টা করি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কীভাবে করি, যে আমাদের কমার্শিয়াল ব্যাংকিং অপারেশনে যখন আমরা কোনো একটা কোম্পানিকে সাপোর্ট করি, তখন সেই কোম্পানির ইন্ডাস্ট্রি সেট আপ হলে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়, মানুষের লাইভলিহুড চেঞ্জ হয়, ওই একটা ধরনের ইনডিরেক্ট ইম্প্যাক্ট আছে। বাট আমরা অ্যাজ অ্যান অর্গানাইজেশন উই আর ভেরি প্যাশনেট যে অ্যান্ড উই রেকগনাইজ যে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে কমিউনিটি ওয়্যার উই ওয়ার্ক, সেখানেই আমাদের একটা লিমিটেশন আছে। একটা বিদেশি ব্যাংক হিসেবে আমাদের ফুটপ্রিন্টটা খুব লিমিটেড। সেখানে আমাদের জন্য খুব দরকারি হচ্ছে গিয়ে আমাদের পার্টনার বের করা, যারা কিনা এক্সট্রিমলি ক্রেডিবল, যারা এক্সট্রিমলি রেপুটেবল, যাদের কিনা ট্র্যাক রেকর্ড আছে ঠিক পারপাসে সব মানুষের লাইফ চেঞ্জ করার জন্য। সেই জন্য আমি যেটা বলি যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের কমিউনিটি এনগেজমেন্ট প্ল্যান বা সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভে যে সব ধরনের এক্সপেন্ডিচার হয়, সেখানে আমাদেরটা একটু ডিফারেন্ট। আমরা জেনারেলি চেষ্টা করি কো ক্রিয়েট করতে, কারণ আমরা চাই না আমরা আসলে নাম্বারের চেয়ে ইম্প্যাক্টটার দিকে বেশি কনসার্ন। এই জন্য আমাদের পার্টনার সিলেকশন ইজ এক্সট্রিমলি ক্রিটিক্যাল। মানে শুধুমাত্র টাকা পার্টটা ইজ একটা স্মল এলিমেন্ট, ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট। ইম্প্যাক্টটা করতে গেলে যে আমাদের সাথে ফিলসফিক্যাল অ্যালাইন থাকতে হবে। আমরা যদি এক ধরনের যে অ্যাপ্রোচ না থাকে, আমরা যদি ইউজার যায় তাদের জন্য যদি লাইফটা চেঞ্জ না করতে হবে, তাহলে আসলে খুব একটা ইম্প্যাক্ট হয় না। এই জন্য আমরা ধরেন প্রাইভেট সেক্টরে বেশি এনগেজমেন্ট করতে চাই পাবলিক সেক্টরের চেয়ে। পাবলিক সেক্টরে তো আসলে আমাদের এবিলিটি ইনফ্লুয়েন্স অর অ্যাটলিস্ট ওই ডিমান্ড করার খুব কম থাকে। সেখানে পার্টনারশিপ ডেভেলপ করার জন্য আসলে প্রাইভেট সেক্টরের বেশি, ওনাদের নিজেদের অর্গানাইজেশনের গভর্নেন্স অনেক স্ট্রং, ওনারাও একই অবজেক্টিভ নিয়ে কাজ করে। সেই জন্য আমরা মনে করি আমাদের এই পার্টনারশিপটা দরকার। তো এটাই আমাদের আসলে প্ল্যান। আমরা ধরেন আমাদের মধ্যে দেশ যেখানে অনেক ধরনের চাহিদা আছে, অনেক ধরনের গ্যাপ আছে, সেই জায়গাটাতে আসলে একটা অর্গানাইজেশন, 2টা অর্গানাইজেশন বা 10টা অর্গানাইজেশন এই ফুলফিল করতে পারবে না। সেখানে আমরা যেন 3-4টা কোর এরিয়াতে কাজ করার চেষ্টা করি, যেখানে আসলে একটা আমরা কোভিডের সময়, কোভিডের ব্যাপারে তখন একটা স্পেশাল নিড ছিল, ওই সময় কাজ করেছি একটা। গত 2 বছর ইনফ্লেশনের ইম্প্যাক্ট ছিল, এই জন্য আমরা এগ্রিকালচার প্রচুর কাজ করেছি। বাট জেনারেলি আমাদের হচ্ছে গিয়ে এডুকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার, এই তিনটা। এছাড়া আমরা এমপ্লয়াবিলিটির ব্যাপারে কাজ করার চেষ্টা করি। তো এই প্রসেসে আমরা গত 5-7 বছরে প্রায় 1,80,00,000 মানুষকে রিচ করতে পেরেছি, যাদের লাইফে একটা ইম্প্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা হতে পারে আপনার ফার্মার, সেটা হতে পারে আপনার একজন যার কিনা আন্ডার প্রিভিলেজ, যার কিনা অন্য সক্ষমতা ছিল না, তার জন্য, যারা অসুস্থ ছিলেন তাদের জন্য, চোখের চিকিৎসার জন্য। তো সব ধরনের মানুষকে আমরা চেষ্টা করেছি। সেই কাজগুলো শুধুমাত্র যে ইন্ডিভিজুয়ালকে ইম্প্যাক্ট করে সেটা না, সেই দেশের ক্লাইমেটের পরিবর্তন আসছে, যেমন ম্যানগ্রোভ ফরেস্ট প্ল্যান্টেশনের ব্যাপার থাকতে পারে। হাই প্রোডাক্টিভিটির জন্য কাজ করেছি আমরা, কীভাবে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানো সেটার জন্য কাজ করেছি, রিসার্চে কাজ করছি। তো এই নিয়ে আসলে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি। গত 1 বছরে আসলে প্রায় 10 লাখ মানুষের মতো তাদেরকে আমরা রিচ করতে পেরেছি। এর মধ্যে আমরা আসলে অনেকের পার্সোনাল স্টোরিজগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি কয়েকটা আপনার সাথে শেয়ার করি। যশোরের ফ্লোরিকালচার একটা কাজ করেছি আমরা KMSS-এর সাথে। সেখানে তামিনা আক্তার নিপা, ইট ওয়াজ আ এক্সট্রিমলি ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি। আমি গিয়েছি ভেবেছি যে হয়তো বা ফ্লোরিকালচারটা দেখবো। ওখানে প্রায় 15 জন ভদ্রমহিলা ছিলেন। একজন এসে আমাকে দেখালেন যে ওনার যে প্রোডাক্টগুলো ওখান থেকে, যে কি রিং, পেন, উনি যে শুধুমাত্র যে ফ্লোরিকালচার শেষ করছেন না, যেটা আপনার পসিবিলিটি হচ্ছে সেল করতে পারেন না, ওয়েস্ট হতে পারে, সেটাকে ড্রাই করে কীভাবে উনি অন্য প্রোডাক্ট করছেন, সেটার জন্য ওনার ক্যাপিটাল দরকার। তো আমরা নতুন প্রজেক্টে আসলে ওই সিড ফান্ডিংয়ের ব্যবস্থা করেছি। তো আমরা কন্টিনিউয়াস ট্রাই টু কো ক্রিয়েট, যাতে এই জিনিসটা করা যায়।
ফ্রেন্ডশিপের সাথে আমরা অনেক বড় কাজ করেছি 36টা জ্বরে। সেখানে হেনা আক্তার, মোস্ট প্রবাবলি হেনা আক্তার একটা বেশ ইয়াং একটা মেয়ে। আমার মনে আছে আমি যখন গিয়েছিলাম তখন ওর বাবার সাথে ছিল। সে বলেছে কীভাবে তার লাইফটা চেঞ্জ হয়েছে, কীভাবে তার ইনকামটা প্রায় মাসে 10,000 টাকা বেশি ইনকাম বেড়েছে, চড়ার জন্য অনেক। হ্যাঁ, সেই জিনিসটা আসলে আমার জন্য খুবই ইম্প্যাক্টটা দেখতে আমরা আসলে খুবই এনকারেজ হই। ইউসেফের সাথে কাজ করেছি আমরা কোভিডের সময়, অনেকগুলো স্টার্ট করেছিলাম। পরে যে কোভিডের সময় যেটা হতো যে যেহেতু আনএমপ্লয়মেন্ট হয়েছে তাতে আপনার চাইল্ড ম্যারেজ বেড়ে যাচ্ছিল। তো আমরা তখন ভাবলাম যে কীভাবে আমরা এদেরকে রিট্রেন করতে, রিস্কিল করতে পারি, কিন্তু সেখানে হয়তো বা ফ্যামিলি মেম্বার তাকে আসতে দেবে না, কারণ যদি 2 মাসের বা 3 মাসের ট্রেনিং প্রোগ্রামে যায় ওই সময় তো ইনকাম করতে পারছে। তখন আমরা বললাম এক কাজ করি, আমরা বলি 15 দিন পর পর পুরো ফ্যামিলির জন্য ফুড হ্যাম্পার দেবো। তাতে হচ্ছে গিয়ে ওরা কন্টিনিউয়াসলি এনগেজ থাকে, আসলো ওখান থেকে হয়েছে। এরকম করে করেছি। টিএমএসের সাথে অনেকগুলো প্রজেক্ট করেছি আমরা। সো যখন ফ্লাডের দরকার হয়েছে, আই থিঙ্ক টিএমএস ওয়াজ দ্য ফাস্টেস্ট আমাদের কাছে রেসপন্ড করার জন্য কীভাবে রিচ করা যায়। তো এভাবে আমাদের বিভিন্ন স্টোরি আছে, যেগুলো পার্সোনাল স্টোরিজ, যেগুলো মানুষের লাইফের চেঞ্জ। ইটস নট অনলি অ্যাবাউট দ্যাট ইন্ডিভিজুয়াল, ইট অলসো সেটস প্রেসিডেন্স অ্যান্ড ইট এনকারেজ আদার্স টু জয়েন। তো ইভেনচুয়ালি যেটা বললাম, প্রায় 10 লাখ লোক বা সব মিলে প্রায় 1,80,00,000 ইজ অলমোস্ট 10% অফ দ্য এন্টায়ার পপুলেশনকে রিচ করতে পারা। শুধু আমরা করতে পেরেছি কিন্তু আমাদের পার্টনারদের জন্য। আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না এর 1/10 রিচ করা। পার্টনারের সাহায্য করেছি জন্য আমরা এক্সট্রিমলি গ্রেটফুল টু আওয়ার পার্টনার্স। সো এখানে আমাদের যারা যারা পার্টনার আছেন তাদের সাথে আমাদের যেটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ওনারা আমাদেরকে কিন্তু কন্টিনিউসলি আপডেট দেন, অ্যান্ড ওনারাও এনশিওর করেন যে আসলে যারা টার্গেট সেগমেন্ট তারা বেনিফিটটা পাচ্ছে। ইটস নট দ্য ইন্টারমিডিয়েটস হোয়াট টেকিং দ্য বেনিফিট। এই জিনিসটা আমাদের জন্য ওনাদের ইম্পর্টেন্ট, ওনাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই জন্য পার্টনারটা বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা তো আসলে মনিটর করতে পারবো না, এটা ওনাদের উপরেই করতে হবে। যেন আমরা যাদের সাথে পার্টনারশিপ করি তাদের উপরে আমাদের বিশ্বাসটা আছে, অ্যান্ড ওনারা আসলে বছরের পর বছর এটা প্রুভ করেছে যে হাউ ক্রেডিবল অ্যান্ড হাউ কিন ওনাদের এই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য। এইটার একটা টেস্টামেন্ট হচ্ছে আমরা শুধুমাত্র এখানে শেষ হয়নি, আমরা একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার জন্য কোম্পানিটার নাম হচ্ছে গিয়ে ডিআরআই থ্রুতে আমরা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছি। সেখানেও আমরা দেখতে পেয়েছি আসলে এই কাজগুলোর একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট হয়েছে। সো আমি আর কথা বলবো না, আমি জাস্ট বলতে যাচ্ছি আজকে প্যানেল ডিসকাশনটা উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আমাদের কোয়েশ্চেন করবেন, আমরা আপনাদের রেসপন্ড করবো। এবং এই জিনিসটা যে আপনার প্রথমে যেটা বলেছিলাম যে 10টা কোম্পানি 20টা কোম্পানি মিললে হবে না, আমাদের দেশের চাহিদা অনেক বেশি। সেটাকে যদি স্টোরিগুলো আপনারা শেয়ার করতে পারেন তাহলে মানুষরা ইন্সপায়ার্ড হবে, আরও বেশি করার চেষ্টা করবে। আমার মনে হয় প্রাইভেট কর্পোরেটে আসলে অনেক করার স্কোপ আছে। সেখানে আমি মনে করি যে আর আমাদের যেভাবে ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে ফর আমাদের পার্টনারদের, তাদেরকে লেভারেজ করে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই আজকে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশটা কিন্তু অনেক দূর চলে যাবে যদি আমরা সবাই কালেক্টিভলি কাজ করতে পারি। সেখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে এই স্টোরিগুলো ইন্সপায়ার করা, মানুষকে শেয়ার করা, যাতে মানুষ ইন্সপায়ার্ড হয় এবং কমিটেড হয়। ধন্যবাদ।